নিসাব কি আর যাকাতটা কাদেরকে দিতে হবে। এক নাম্বার আমরা জানবো যে যাকাতের নিসাবটা কি। যাকাতের নিসাব হলো, নিসাব শব্দের অর্থ হলো পরিমাণ, পরিমাপ করা হয়েছে, পরিমাণ, নির্দিষ্ট একটা পরিমাণকে নিসাব বলা হয়। কি পরিমাণ? যে পরিমাণ সম্পদ আপনার থাকবে, যাকাত আপনার উপর ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ কি বলা হয়? যাকাতের নিসাব। বুঝতে পেরেছেন কথাটা? আবার বলছি, যে পরিমাণ সম্পদ আপনার থাকলে যাকাত আপনার দেয়া ফরজ হয়ে যায়, ওই পরিমাণ সম্পদ কি বলা হয়? যাকাতের নিসাব, যাকাতের পরিমাণ। এখন এটা কি, কতটুকু এটা জানা দরকার আছে না নাই? এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায়। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা কিংবা এই দুইটার কোনো একটা সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে, নগদ সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। আর এটাই হলো নিসাব, এই পরিমাণটাই। তাহলে এটা হলো একটা মূল কথা, স্ট্যান্ডার্ড, যে 7.5 তোলা সোনা স্বর্ণ, 52.5 তোলা রূপা কিংবা এক সমপরিমাণ। তুলা আর ভরি আমরা অনেকে বলে থাকি, তুলা আর ভরি একই জিনিস, তুলা আর ভরি একই জিনিস। আপনি 7.5 ভরিও বলতে পারেন, 7.5 তোলাও বলতে পারেন। বিষয়টা ক্লিয়ার করার জন্য বললাম। এখন কথা হলো যে কোনটা আমরা ধরবো, সোনারটা ধরবো না রূপারটা ধরবো? এটা খুব একটা কনফিউশন আছে আমাদের সমাজে। এই ব্যাপারে দুইটি মত আছে। কয়টি মত? দুইটা মত আছে উলামায়ে কেরামদের, এবং হাদিস থেকে এই দুইটা মত পাওয়া যায়। এই মতটা আমাদের সাধারণ মানুষের নয়, সাহাবায়ে আজমাইনদের যুগ থেকে পরবর্তী সালফে সালিহিন যারা ছিলেন, উলামায়ে মুজতাহিদিন যারা ছিলেন, তাদের থেকে এই দুইটা মত এসেছে। নাম্বার এক নাম্বার মত হলো, যারা 1 নাম্বার দলে আছেন তারা বলছেন যে না, বর্তমান ইসলামিক স্কলারগণ বলেছেন যে না, যাকাতের নিসাব হবে স্বর্ণ দিয়ে। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। 1 নাম্বার কি হবে? স্বর্ণের সমান হতে হবে। কারণ বর্তমান বাজার মূল্যে 7.5 ভরি সোনার দাম হলো প্রায় 4 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? প্রায় 4 লক্ষ টাকা, কাছাকাছি, কিছু কম বা বেশি সেটা ভিন্ন বিষয়। কেন তারা বলছেন যে যে সময়ে যাকাতকে ফরজ করা হয়েছিল, তৎকালীন সমাজে সোনা এবং রূপা দ্বারাই যাকাত দেওয়া হতো রাসূলের যুগে। কারণ তখন কারেন্সি ছিল, মুদ্রা ছিল স্বর্ণের এবং রূপের, দিনার এন্ড দিরহাম। এই টাকাটা কিন্তু তখন ছিল না। আর তখন এটাতেই বিনিময় প্রথা ছিল, এই স্বর্ণের মাধ্যমে অথবা রূপের মাধ্যমে। তখন 52.5 তোলা রূপা, এটার এগেইনস্টে 7.5 তোলা যদি স্বর্ণে দেওয়া হইতো, তাহলে এক্সচেঞ্জ করা যেত, বিনিময় করা যেত। তার মানে কি, 7.5 ভরি স্বর্ণের দামের সমান ছিল 52.5 তোলা রূপার দাম, একই ছিল। এই জন্য এই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা হয়েছে। এটা তখন ছিল, আমি তখন সমাজের কথা বলছি। এই উলামায়ে কেরাম বলছেন যে বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ কিনতে গেলে 52.5 তোলা রূপা যদি কেউ দেয়, তাহলে তার বিনিময় হবে না, হবে সমান হবে? এটা সমান মূল্য নাই। এখন সিলভার যেটা, এই যে রূপা আমরা বলছি, এটা ফল করেছে, এটার দাম অনেক কমে গেছে বাজারে, শুধু এটার দাম কমছে। কিন্তু স্বর্ণের যে দাম, এই দামটা এখনো স্ট্যান্ডার্ড লেভেলে আছে, এতটা আপ ডাউন করে না, একটা ভারসাম্য আছে। সারা ওয়ার্ল্ডে এটা একটা গ্রহণযোগ্যতা আছে। এই কারণে এই প্রথম দল বলছেন যে গোল্ড ইজ স্ট্যান্ডার্ড, অবশ্যই স্বর্ণই হবে স্ট্যান্ডার্ড মেয়ার, এবং এটার অনুযায়ী দিতে হবে। 1 নাম্বারের দলের পক্ষে 1 নাম্বার পয়েন্ট তারা যুক্তি দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার যুক্তি তারা দিয়েছেন, যদি রূপাকে ধরা হয় 52.5 তোলা, তাহলে রূপার দাম হলো বর্তমান বাজারে 50,000 60,000 টাকা। 1,000 টাকা ভরি যদি আমি ধরি, তাহলেও তো 52,500 টাকা আসে। তো এইটা যে কোনো সাধারণ মানুষের কাছেও থাকে। একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, একজন রিক্সাওয়ালা,
এরকম সাধারণ পর্যায়ের যে মানুষ আছে, দরিদ্র মানুষ, তাদের কাছেও অনেক সময় 50,000 টাকা উদ্বৃত্ত থাকে। প্রথম দলের এই দ্বিতীয় যুক্তি এটা যদি হয়ে যায় তাহলে তো সবার কাছে এটা আছে, সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড হলো না, এটা হতে পারে না। 3 নম্বর পয়েন্ট তারা যেটা দলিল দিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের সম্পদ থেকে সম্পদ আহরণ করো। আর অন্য আয়াতে বলেছেন আগনিয়াইহিম, আগনিয়াইহিম মানে ধনীদের থেকে কি করো, সম্পদ গ্রহণ করো। আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদেরকে তোমরা দাও। এখন যাদের 50,000 টাকা আছে রূপার সমান, তারা তো ধনী না, তারা তো সমাজের ধনী লোক না। আল্লাহ বলছেন ধনীদের কাছ থেকে নেওয়ার জন্য। এখন যে ব্যক্তির কাছে 50,000 টাকা আছে, ওই ব্যক্তির থেকে আমাদের সমাজ তাদেরকে ধনী বলে না, ধনী বলে। অথচ আল্লাহ বলছেন ধনীদের কাছ থেকে নেওয়ার জন্য দিতে হবে কাদেরকে, গরিবদেরকে। এখন 50, 60 হাজার, 1 লাখ টাকা যাদের আছে তাদেরকে আমাদের এই সমাজ ব্যবস্থা ধনী বলে না, আল্লাহ বলছেন ধনীদের থেকে নিতে হবে। এই 3 নাম্বার পয়েন্ট তারা দাঁড় করিয়েছেন প্রথম পক্ষের যুক্তি। দ্বিতীয় পক্ষের কাছে আমি এবার আসি। দ্বিতীয় দল বলেছেন যে রূপা দ্বারা স্বর্ণের নিসাব যাকাত নির্ধারণ করতে হবে। তার মানে কি 50,000 বা 60,000 টাকা হলেই তাকে যাকাত দিতে হবে। এর কারণ হলো যদি এটা ধরা হয় তাহলে সমাজের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ যাকাত দিতে পারবে। এতে 2 ধরনের উপকারিতা, যিনি যাকাত দিলেন কিয়ামতের ময়দানে তিনি পুরস্কৃত হবেন আল্লাহর কাছে, আর যারা গরিব দুঃখী মানুষ, বেশিরভাগ মানুষ উপকার লাভ করবে। মানুষ বেশি বেশি যাকাত দিবে, এটা হলো যে তাদের মত। আর বেশি মানুষ যাকাত দিলেই তো ভালো, এটা হলো তাদের মত। এখন কথা হলো এই দুইটার আলোচনার পরে আমি যে কনক্লুশনে আসলাম সেটা হলো, আপনারা যেহেতু দুইটার কথাই আছে, যে কোনো একটা ধরলেই হবে, যাকাত আদায় হয়ে যাবে। আপনি যদি মনে করেন, আপনার লজিক, আপনার আকল যদি বলে এই আলোচনার পরে যে না আমি স্বর্ণ দিয়ে দিব, আপনি দিতে পারেন। আর যদি অন্যরা মনে করেন না আমিও তো যাকাত দেওয়ার ক্ষমতা রাখি, রূপার অনুযায়ী যদি আমি দেই তাহলে তো আমারও চলে, আপনিও দিতে পারেন। এই দুইটার যে কোনো একটা আপনি যদি গ্রহণ করেন তাহলে একটাও ভুল হবে না। আপনার এই ইখতিয়ার আছে, আপনি দুইটার যে কোনো একটি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। এটা হলো যাকাতের আমি নিসাবটা ক্লিয়ার করলাম যে নিসাব মানে কি, এভাবে আমরা দিব। পাশাপাশি নিসাব হবে আরো অন্য কিছু, যেটা যে আপনার এই স্বর্ণ বা রূপের সমপরিমাণ যদি নগদ অর্থ থাকে, ব্যবসায়িক কমোডিটি থাকে, বা কোথাও যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, ব্যাংকে যদি আপনার টাকা থাকে, এরকম ব্যবহার্য যে জিনিসগুলি নিত্য প্রয়োজনীয় ওইগুলি বাদে, এবং স্থাবর জমি, বাসা, বাড়ি এগুলো বাদে যদি আপনার এরকম নগদ অর্থ সম্পদ থাকে বা ব্যাংকে থাকে বা কারোর কাছে আপনি দিয়েছেন, এটা আপনার পাওনা রয়েছে, নিশ্চিত পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই সকল সম্পত্তির উপর 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। তাহলে যার 1 লাখ টাকা হবে যাকাতের উপরে তার কত দিতে হবে? 2.500। যার 10 লাখ টাকা হবে 25,000। এভাবে আমাদেরকে যাকাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর কথা হলো যাকাত আমরা কাদেরকে দিব।